হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইজ ফান। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস। সো প্রিভিয়াসলি আমি লগারিদমস এর উপর একটা ভিডিও ছেড়েছিলাম। সো অবভিয়াসলি প্রবলেমস বেসড অন লগ এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস বোথ উইল বি গিভেন হিয়ার। সো একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে চলুন ডিরেক্টলি প্রবলেমসে চলে যাওয়া যাক। So what do we mean by quadratic equation? Any equation of the general form ax square plus bx plus c equals to 0 where a not equals to 0 and a, b, c are simply constants and x is obviously the unknown quantity. This is known as a quadratic equation. So any equation যেখানে LHS বা এক্সপ্রেশনটার unknown quantityটার maximum degree or maximum power or highest degree হবে 2. Note it very carefully, যেখানে 2 থাকবে x এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয় তবে কি কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি হাইয়েস্ট পাওয়ার 3 হয়ে যায় তখন ওটা কিউবিক, যদি হাইয়েস্ট পাওয়ার 4 হয়ে যায় তখন ওটা বাই কোয়াড্রেটিক and so on, but 2 থাকলে এটা কোয়াড্রেটিক, সিম্পল। আর why a not equals to 0, just visualize, যদি a 0 হয় তাহলে এই টার্মটাই তো থাকবে না, এই টার্মটাই নেই, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনই না, ওটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। লিনিয়ার মানে x এর হাইয়েস্ট ডিগ্রি 1, linear হয়ে যাবে, but we are not interested in linear, we are interested in quadratic. So a not equals to 0 and a, b, c are constants. x is the unknown quantity, x এর জায়গায় y হতে পারে, z হতে পারে, m হতে পারে, এনিথিং। একবার দেখে নিই আমরা এখান থেকে কি কি ডিরাইভ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে x এর একটা ইকুয়েশন আছে, বেশ, তার মানে x এর কোন একটা সলিউশনও থাকবে। x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, তার মানে কটা সলিউশন থাকবে? দুটো। why? if the highest power of the unknown quantity is n in a given equation, then number of solutions হয়ে যাবে n for n। তার মানে highest power of the unknown quantity is n in a given equation, তখন number of solutions n হয়ে যায়। এটা একটা সিম্পল প্রপার্টি। সো এই প্রপার্টির উপর বেস করে আমরা বলতে পারছি এখানে দুটো সলিউশন আসবে। সো একবার দেখে নিই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে কি করে সলভ করা যেতে পারে। There are many methods, but all of them are just derived from two very basic methods. একবার দেখে না যাক কি হলো। So first one is কিউটা কি হয়ে গেল, middle term factorization. So we know what is factorization. এটা ক্লাস 8 এ কয়েকটা স্কুলে 7 এও শেখানো হয়, but we know what is factorization and what is middle term factorization. So let us see, যে সাপোজ আমার কাছে একটা ইকুয়েশন আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। সো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কি করে করব? x এর এখানে কোএফিশিয়েন্ট 1, এখানে কোএফিশিয়েন্ট মানে কনস্ট্যান্ট টার্মটা 6, আগে 6 ইনটু 1 করব, 6 পেলাম। সো 6 এর আমি ফ্যাক্টরস লিখব। 6 এর কি কি ফ্যাক্টরস? 1 2 3 and 6 itself. সো এবার আমরা দেখব কোন কম্বিনেশন করলে আমি 5 পাবো। এখানটা আফটার কি মাইনাস অফ 5x, তো এটাকে আমরা লিখতেই পারি অবভিয়াসলি। সেই 5 কে আমি এইগুলো রেসপেক্টে কি করে লিখতে পারি? আমরা দেখতে পাচ্ছি 2 plus 3 is 5. Mind it very carefully. 2 plus 3 is 5. So obviously আমি এখানটায় 2 plus 3 করে দিলাম, মাইনাস মাইনাসটা ভেঙে দিলাম, কি হবে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0।
সো এখান থেকে পাচ্ছি x minus 2 into x minus 3 equals to 0 আর আমি মাঝখানে স্টেপটা লিখলাম না যে x কে কমন নিব x কে কমন নেব x minus 2 হবে -3 কে কমন নেব x minus 2 হবে x minus 2 কে কমন নেব x minus 3 হবে ডিরেক্টলি লিখে দিলাম এত কিছু লেখার দরকার নেই অ্যাকচুয়ালি ডিরেক্টলি এখান থেকে এখানে আমাদের আসার প্র্যাকটিসটা করতে হবে নালে বড় বড় অঙ্ক আর নামানো যাবে না সো এখান থেকে x এর ভ্যালু 2 আর 3 বাস সেটা হচ্ছে একটা সিম্পল মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন एग्जांपल আর একটা দেখিয়ে দিই সাপোজ আই হ্যাভ x স্কয়ার minus 12x and let's say I have plus 36 সো এখান থেকে তো ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে এটা x minus 6 এর হোল স্কয়ার কেন দেখে নি x এর হোল স্কয়ার minus 2 into x into 6 plus 6 এর হোল স্কয়ার equals to 0 এটা স্কয়ার টার্মে লিখতে পারি বা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি 36 মানে কত 6 into 6 তার মানে এখানে বসিয়ে দেব -6x -6x plus 36 equals to 0 যেখান থেকে obviously x minus 6 into x minus 6 equals to 0 এইবার একটা বিষয় আছে তার মানে x minus 6 whole square equals to 0 x equals to 6 বাহ এটা বেশ অসাধারণ ভ্যালু পেলাম আমায় বলেছে স্কয়ার তার মানে আশা উচিত আমার দুটো ভ্যালু কিন্তু এসছে আমার একটা ভ্যালু হতেই পারে obviously হতেই পারে আর কোনো ভ্যালু এটাকে স্যাটিসফাই করে না সো in that case what are the solutions of x solutions x is equals to 6 6 তার মানে কি আমায় অ্যাটলিস্ট দুটো রুটস লিখতে হবে যদি থাকে x minus 2 whole square equals to 0 তার মানে x এর ভ্যালু 2 আর 2 আমায় দুবার লিখতে হবে যাতে আমি বলতে পারি যে না I know this is a quadratic equation I know there will be two roots but the equation itself is restricting me from producing two different roots মানে ইকুয়েশনটা আমায় বাধা দিচ্ছে দুটো আলাদা রুটস প্রডিউস করার জন্য সো সিম্পল তাহলে ভালো বাধা দিচ্ছে ভালো কথা আমি যে দুটো কমন রুট মানে কমন রুটস গুলোকেই পাশাপাশি লিখে দেব আমি রুটস কথাটা ইউজ করছি আর সলিউশন মানে হচ্ছে রুটস ইন এনি ইকুয়েশন একটা লিনিয়ার ইকুয়েশনের রুট বলবো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বলবো যে কোনো ডিগ্রির ইকুয়েশনকে আমরা রুট বলবো সো লেটস মুভ অন টু দ্য second method the second method is Sridhar Acharya's formula এটা একটু ডিরাইভ করা যাক কি জিনিসটা একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন কে আমরা এভাবে লিখি সাপোজ a কে আমি কমন নিলাম সো a ওদিকে গেলে 0 হয়ে যাবে এইবার একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি x এর হোল স্কয়ার আছে আর এখানে একটা x এর সিঙ্গেল ইকুয়েশন সিঙ্গেল পাওয়ারের আছে এটা ডাবল পাওয়ার এটা সিঙ্গেল পাওয়ার সো আমার মাথায় কি আসবে আচ্ছা x এর স্কয়ার আছে এখানে x আছে তাহলে why not let us convert it into a square root or to be exact a square a whole square so x এর স্কয়ার প্লাস আমরা জানি x এর টার্মে কি রকম থাকে 2 into a into b মানে we know a plus b whole square equals to a square plus 2ab plus b square a square এর টার্ম পেয়ে গেছি 2ab পেতে হবে সো 2 a কত x কিন্তু আমার তো ইকুয়েশন dx by a আমার তো 2 এক্সট্রা চলে আসছে ভালো কথা ডিভাইড করে দিই তাই না 2 2 কেটে যাবে bx by 2 bx by a সিম্পল এবার b স্কয়ার চাই এখানে b স্কয়ারটাই পুরো এন্টায়ার টার্মটা সো সিম্পল লিখে দিই b by 2a whole square বাট এটা প্রবলেম হয়ে গেল b by 2a whole square is not there in our original equation so subtract it b square by 4a square plus c by a as usual বুঝে গেল আমি মানে বুঝতেই পারছেন b by 2a whole square টাকে আমি डायरेक्टली b square by 4a square লিখে দিলাম so x plus b by 2a whole square minus b square by 4a square plus c by a equals to 0 or x plus b by 2a whole square
কনস্ট্যান্ট গুলোকে ওদিকে নিয়ে গেলাম b স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস c বাই a, যেটা আফটার অল আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস 4ac। একবার দেখে নিন, কারণ কি 4 স্কয়ার বাই a কত হয় 4, 4a, 4a ইনটু c হয় 4ac। এবার এক মিনিট, এটা একটু মুছতে হবে, এখানে জায়গা নেই আর। সো এটাকে লিখতে পারি x প্লাস b বাই 2a is equals to প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। কেন? we know x স্কয়ার যদি a হয়, for a equals to constant x is equals to plus minus root a। আমি এই বিষয়ে একটা কথা বলবো, বাট ফার্স্টে এটা একটু সলিউশনটা দেখে নেওয়া যাক। সো 4 স্কয়ার কে তো রুটের বাইরে নিয়ে আসতেই পারি 2a হিসেবে, কারণ কি 2a into 2a is equals to 4 square. So root just helps us to take out one of the similar terms being multiplied to each other. So simple, আমরা পেয়ে গেলাম x is equals to minus b by 2a plus minus root under b square minus 4ac by 2a। এটা সিম্পলি সেম ডিনোমিনেটর আছে, ডাইরেক্ট করে দিই। So this is the value of x। এখানে প্লাস মাইনাস আছে, তার মানে একটা রুট আর একটা সলিউশন হবে প্লাস দিয়ে, আর একটা রুট বা আরেকটা সলিউশন হবে মাইনাস দিয়ে। সো এইবার একটা ব্যাপার আছে, এটা তো সিম্পলি বোঝা গেল যে এই ব্যাপার এই ব্যাপার, এভাবে সলভ করলে এই পাবো, এভাবে সলভ করলে এই পাবো। বাট অফেন আমরা একটা খুব ছোট্ট ভুল করে থাকি, অনেক জায়গায় ভুলটা রেকটিফাই করাবার জন্য লেখা থাকে, বাট অনেক জনের এটা আনক্লিয়ার। দেখে নি, রুট আন্ডার 4 is 2 and not equals to minus 2, but if x square equals to 4, x is equals to plus minus 2। Try to understand this very very carefully। আমিও জানি যে -2 into -2 হয় 4, but from the day onwards complex number আমরা আবিষ্কার করলাম, বা I should say we invented complex numbers, a way to represent those numbers which cannot be expressed like the real ones। মানে ফর এক্সাম্পল রুট ওভার -1, এটার কোনো সলিউশন নেই, এটা কোনোভাবে পৃথিবীতে কোনো নাম্বার নেই যেটাকে ইটসেলফ মাল্টিপ্লাই করলে -1 আসবে। সো উই ইনভেন্টেড অ্যানাদার নাম্বার which is iota। এটা বেসিক নলেজ, এটা জেনে রাখা উচিত। আই শুড সে এটা কম্পিউটারে লাগে ক্লাস 9 10 এ কি ক্লাস 8 থেকেই আই কম্পিউটারে লাগা শুরু হয়ে যায়। আমরা জাস্ট সিম্পলি i কে ডিনোট করি রুট ওভার -1 দিয়ে। তার মানে হচ্ছে i স্কয়ারের ভ্যালু আপনি জানেন কত হবে? i স্কয়ার মানে কি i ইনটু i, তাই তো? i ইনটু i মানে কি রুট ওভার -1 ইনটু -1, মানে রুট ওভার -1 ইনটু রুট ওভার -1। এইটা কমন টার্ম, এটা হবে -1, এইখানে 1 হবে না, ওইটাই আমরা রুল বানিয়েছি। মানে -1 ইনটু -1 তো 1 হয়, বাট আমি তো -1 লিখলাম, এটা রুল, আমরা জাস্ট একটা রুল বানিয়েছি যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা স্কয়ার রুট করি, মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা স্কয়ার রুট করি আর ইকুয়েশন নয় ওটা, তখন ওটা সিম্পলি পজিটিভটাকে নেব। বাট রুট আন্ডার -2 ইনটু -2 কে অ্যাকচুয়ালি আমরা লিখি -1 ইনটু -1 ইনটু 2 2 4। এই -1 আমরা মাল্টিপ্লাই করি না, এটার থেকে একটা কমন বাইরে নিই, আর 4 এর রুট তো 2, তাই জন্যই রুট আন্ডার -2 ইনটু -2 হচ্ছে -2, বাট রুট 4 is 2। বাট অবভিয়াসলি যদি আমার একটা ইকুয়েশন দিয়ে দেয়, এর তো দুটো রুটস হবেই, কারণ কি আমি কি বললাম x এর মানে হাইয়েস্ট পাওয়ার 2, তার মানে একে দুটো ইকুয়েশন হতে হবে।
এর দুটো রুটস হতে হবেই। সো ভালো, এর দুটো রুটস বানিয়ে নিলাম প্লাস মাইনাস টু। This is a very common mistake that every student does, means almost every student does, যে ওরা বলে √4 equals to -2. No, your logic is correct, but mathematics has just you can say framed a rule. এটা জাস্ট আমরা একটা রুল বানিয়েছি from the day we discovered complex numbers. তো obviously -2 into -2 তো 4ই হয়, যা রুট করলে তো +2ই আসবে, বাট যেহেতু রুলটা বানিয়েছি তাই জন্য। So let's check into a very important thing from here, which is referred to as the discriminant. কি বলি আমরা? জাস্ট b² - 4ac কে ডিসক্রিমিনেন্ট বলি। কেন বলি? বিকজ এটা রুটের আন্ডারে আছে আর এটার আগে প্লাস মাইনাস আছে, মানে এই টার্মটা আমার অনেক কিছু ডিফাইন করছে। আমার এই টার্মটা কি ডিফাইন করছে? দিস টার্ম ডিফাইন্স দ্য নেচার অফ দ্য রুটস। মানে কি দেখে নেওয়া যাক। আর ডিসক্রিমিনেন্টকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি। সো ইফ d গ্রেটার দ্যান 0, এই পুরো বস্তুটা, পুরো জিনিসটা গ্রেটার দ্যান 0, তার মানে কি এইখানটা একটা ডিফারেন্ট ভ্যালু আসবে যদি প্লাস করি আর মাইনাস করি। যদি মাইনাস বি প্লাস মাইনাস সামথিং ভ্যালু থাকে, ডিফারেন্ট ভ্যালু আসবে তো। সো ডিফারেন্ট ভ্যালু আসার জন্য রুটস আর রিয়েল। কেন? কারণ কি রুটের মধ্যে কোনো -1 নেই। আমি কিছুক্ষণ আগে বললাম রুটের মধ্যে -1 থাকলে ওটা হয়ে যাবে I, which is a complex number, but obviously every real number is also a complex number. Just the thing is that ওদের ইমাজিনারি পার্ট নেই। ওই পার্টটা এখন বাদ দাও, জাস্ট সিম্পল থিং দ্যাট যখন আমার ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0, তাহলে রুটের মধ্যে রিয়েল নাম্বার আছে, তারপরে রুটও রিয়েল নাম্বার হবে, মানে রুট নিজে রিয়েল নাম্বার দেবে, তাহলে রুটগুলো রিয়েল হবে প্লাস ডিফারেন্ট হবে, তাই ডিস্টিংক্ট। এবার সাপোজ আই সে d equals to 0, তখন কি হবে? প্লাস মাইনাসের টার্মটাই থাকবে না, পুরো এই টার্মটা উড়ে যাবে, 0 হয়ে যাবে। সো the roots are real but equal, যেটা -b/2a, -b/2a। সো কি দেখছি যে আমার -b/2a আর -b/2a এই দুটোই এর রুটস। আমি এই যে ফার্স্টে বললাম কি বলেছিলাম, একটা হোল স্কয়ারে কি হয়, আমরা তো x এর স্কয়ার ধরি বাট পাই একটা সলিউশন। তো আমার ইকুয়েশন রেস্ট্রিক্ট করেছে না, তোকে আমি দুটো ডিফারেন্ট রুট প্রডিউস করতে দেব না। কিন্তু ম্যাথস কি বলেছে? ম্যাথস বলেছে যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকে তো অ্যাট লিস্ট কি মানে দুটো রুটস থাকতে হবেই। সো আমরা বললাম বেশ ঠিক আছে, ইকুয়েশন অ্যালাউ করছে না, সো আমরা ফোর্সফুলি বলবো যে আমার কাছে দুটো রুটস আছে যেটা সেম, আমার কাছে দুটো সলিউশন আছে যেটা দেখতে পুরো সেম, আইডেন্টিক্যাল, জাস্ট ব্যাপারটা হচ্ছে আমার কাছে দুটো জিনিস আছে, আর কিছুই না। ইফ d lesser than 0, roots are imaginary. কি বললাম? যদি রুটের মধ্যে এই টার্মটা 0 থেকে কম হয় তখন এটা নেগেটিভ হবে। রুটের মধ্যে নেগেটিভ টার্ম মানে আয়োটা মানে ইমাজিনারি। সিম্পল, আয়োটা আছে তার মানে ইমাজিনারি রুটস, তাই জন্য আমি বললাম যখন d lesser than 0 তখন রুটস আর ইমাজিনারি। এইবার একটা বিষয় আছে এখানে, মাঝে মধ্যে দেওয়া থাকবে যে suppose in the question it is given one of the roots of a quadratic equation is p plus iq. I কি বলেছিলাম? আয়োটা, তার মানে এটা কমপ্লেক্স রুট। তার মানে এবার বলছে ফাইন্ড দি আদার রুট। এবার তো সাপোজ ইকুয়েশনটাও দিয়ে দিয়েছে, তো আপনি নিশ্চয়ই রুটটাকে পুট করে মানে বিভিন্ন সব ক্রাইটেরিয়া গুলো পাবেন, ক্রাইটেরিয়া পাওয়ার পর সেকেন্ড রুটটা ক্যালকুলেট করবেন। সো করতে টাইম শেষ হয়ে যাবে আর একটা প্রবলেমই সলভ হবে। সো একটা জিনিস তাই আমরা অলরেডি ডিরাইভ করে রাখি যে
যদি কমপ্লেক্স রুট থাকে বা ইভেন রেশনাল রুটস থাকে, সাপোজ p প্লাস রুট কিউ আমার আর একটা রুট, সো আর একটা রুট হবে p মাইনাস আই কিউ, এটা p মাইনাস রুট কিউ। এইটাকে আমরা বলে থাকি কনজুগেট রুটস। তার মানে এই পার্টটা, ইররেশনাল পার্টটা বা এই পার্টটা ইমাজিনারি পার্টটা জাস্ট সিম্পলি নিজের সাইনটা চেঞ্জ করছে, আর আমার রেশনাল রিয়েল পার্টটা অ্যাজ ইউজুয়াল বসে যাচ্ছে। এটাই জাস্ট বিষয় কনজুগেট রুটসের। সো এটা কিছু বলার পর এবার একটু দেখা যাক কয়েকটা প্রপার্টিজ, some of the properties of the roots of a general quadratic equation. ax square plus bx plus c equals to 0. a common নিয়ে নিলাম plus b by ax plus c by a equals to 0. এইবার আমরা একটা জিনিস দেখেছিলাম যে যে কটা সলিউশন থাকবে x এর, সাপোজ একটা x এর সলিউশন আলফা আর একটা x এর সলিউশন বিটা, তখন যেহেতু আমরা বলে দিয়েছি আলফা আর বিটা হচ্ছে x এর সলিউশন, মাইন্ড ইট, নোটিস মাই ওয়ার্ডস কেয়ারফুলি, আলফা আর বিটা আর দ্য রুটস অর সলিউশনস টু দিস ইকুয়েশন। তার মানে যখন x ইকুয়ালস আলফা এটা হবে 0, যখন x ইকুয়ালস বিটা এটা হবে 0। তার মানে what are the factors to this equation? They are x minus alpha and x minus beta. কেন? যদি x equals alpha তখন ওটা 0, so x minus alpha equals to 0. যখন x equals beta তখন ওটা 0, so x minus beta is equals to 0. এখান থেকে আমরা কি বলতে পারি? এক মিনিট, এখান থেকে বলতে পারি যে যেহেতু আমি বলে দিয়েছি এর কটা ফ্যাক্টর আছে, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখি, যেহেতু বলেছে x এর হাইয়েস্ট পাওয়ার 2, তার মানে ম্যাক্সিমাম দুটো ফ্যাক্টরই থাকতে পারে, মানে অবভিয়াসলি 1 আছে, ইটসেলফ আছে, বাট ম্যাক্সিমাম ফ্যাক্টর কটা থাকতে পারে? দুটো, which are distinct from itself and 1। তাহলে আমায় ফ্যাক্টর দিয়ে দিয়েছে, আমায় ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমি লিখতে পারি না product of the factors is equals to my real equation, তাই না? আরেকবার একটু বোঝার চেষ্টা করে আমি কি বললাম। আপনি বলবেন যে না কি বলছো দাদা, এটা তো একটা ইকুয়েশন বা এটা সাপোজ একটা সিম্পল এক্সপ্রেশন ধরলাম, এক্সপ্রেশন তো যা ইচ্ছা ফ্যাক্টর হতে পারে, এর ফ্যাক্টর 1 হতে পারে, ইটসেলফ হতে পারে, আর এইটা হতে পারে আর এইটা হতে পারে। কারণ কি আমরা এখনই দেখলাম আলফা নিলে 0, বিটা নিলে 0, আর আমরা জানি সেইগুলোই ফ্যাক্টরস যেইগুলো এই ইকুয়েশনটাকে 0 করে দেবে, বা সরি মানে এই ইকুয়েশনটাকে একটা রিমাইন্ডার দেবে না, they will give a zero remainder। তার মানে কি? তার মানে হচ্ছে আমি প্রোডাক্ট অফ ফ্যাক্টরস লিখতে পারি অরিজিনালটা। কারণ কি একটা জিনিস ভালো করে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি অরিজিনালের সাথে 1 কে মাল্টিপ্লাই করি অরিজিনালটা পাবো, কিন্তু আমরা তো ওটাতে ইন্টারেস্টেড নই। আমি অরিজিনালের সাথে 1 মাল্টিপ্লাই করলে তো অরিজিনালই পাবো, আমি তো এই ইকুয়েশনটাকে অন্যভাবে লিখতে পারবো না। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি এই ইকুয়েশনটাকে অন্যভাবে লিখতে পারবো না যদি আমি এইটা আর 1 নিই, কিন্তু যদি আমি দুটো আলাদা আলাদা জিনিস নিই, দুটো আলাদা আলাদা ফ্যাক্টরস নিই, যেটা আমার আলাদা, যেটা আমি নিজে দেখলাম যে দুটো ফ্যাক্টরস, তার মানে লিখতে পারি প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস ইকুয়ালস টু দিস ইকুয়েশন, ইকুয়ালস টু দিস এক্সপ্রেশন। I hope it is clear. So the product of the factors which gives zero remainder to this equation, তার মানে এই ফ্যাক্টর গুলো দিয়ে যখন আমি এটাকে ডিভাইড করব এর রিমাইন্ডার 0 আসবে, সেই দুটো ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন করলে এটা পেয়ে যাব। এটা ফ্যাক্টরাইজেশন থিওরেমেরই পার্ট, যেটা 9 এ আছে, I should say. So
আমরা লিখলাম প্রোডাক্ট অফ ফ্যাক্টরস ইকুয়ালস দিস, এটা একটু সলভ করা যাক। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a। কি দেখতে পাচ্ছি এখানে আলফা আর বিটা হচ্ছে আমার রুটস অফ দ্য ইকুয়েশন or solutions to this equation, therefore এই পার্টটা আর এই পার্টটা সেম, এই পার্টটাও সেম। আমি কি বললাম প্রোডাক্ট অফ দ্য ফ্যাক্টরস আমার রিয়েল এক্সপ্রেশনটা, therefore এইখানকার যা যা আমি সিম্পলিফাই করে পাবো সেগুলো ইকুইভ্যালেন্ট টু দিস ইকুয়েশন হবে, obviously হবে। সো x এর কোএফিশিয়েন্ট আর এই x এর কোএফিশিয়েন্ট সেম, সো minus alpha plus beta is equals to b by a, or alpha plus beta is equals to minus b by a, alpha beta is equals to c by a। বাহ, আমরা বেশ একটা দারুণ জিনিস পেলাম তো, যে summation of the roots or solution of an equation is minus b by a, of an equation means of a quadratic equation, and the product of the roots is c by a of any general quadratic equation। এখান থেকে একটা অসাধারণ এই বিউটিটা পেলাম, আই শুড সে। এই কনসেপ্টটা আমাদের প্রচুর কাজে লাগবে, মানে ইমেন্স এর অ্যাপ্লিকেশন আছে, অঙ্ক, ফিজিক্স, তারপরে এমনও অনেক জায়গায় আছে ইকুয়েশন বানানো যায় না, এই কনসেপ্ট লাগিয়ে করতে হয়। সো এবার আরো কয়েকটা জিনিস দেখে নিই, তারপরে একটু অঙ্কতে যাব। আমি কি বলেছিলাম x স্কয়ার প্লাস bx প্লাস c একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার একে আমি কমন নিলে এইটা আসে, আসতেই পারে। এইবার আমরা জাস্ট এই পার্টটা ফোকাস করি, জাস্ট এই পার্ট, এটা একটা এক্সপ্রেশন, এইটা একটা এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু হয়, মিনিমাম ভ্যালু হয় অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ x। আশা করি this is very known, because an expression has a maximum value and a minimum value for a particular value of x. For example, sin x is means lies between the range of -1 and 1। তার মানে কি বলতে চাইছি, sin x এর ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। cos x lies between 1 and -1, তার মানে কি cos x এর ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1 for a particular value of x, for a particular value of x। so এই এক্সপ্রেশনেরও একটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকবে, কি দেখা যাক, তাই জন্যই আমি এইটা ওদিকে মাল্টিপ্লাই করিনি, because a was an integral part to this expression। এ বাইরের লোক ছিল না, এর নিজের লোক ছিল, তাই জন্য একে আমি এখন এইখানটায় রেখেছি, because I am solving an expression। সো এখান থেকে কি দেখেছিলাম যে এইটাকে লেখা যেতে পারে x plus b by 2a whole square minus b square minus 4ac by 2a, মানে সরি 4a square। একবার দেখে নি কেন লিখলাম এরকম, কারণ কি বলেছিলাম b square by 4a square হবে, আর এখানে প্লাস c by a হবে। সো একবার দেখে নি b square by 4a square প্লাস c by a, এই মাইনাসটাকে পুরো ভেতরে রাখলে b square by 4a square minus c by a, যেটা আমরা দেখেছিলাম RHS এ ছিল, এইটার ভ্যালু আমরা জানি b square minus 4ac by 4a square, এটাকে মাইনাস আছে, সিম্পল মাইনাস বসিয়ে দিলাম। এইবার there is a property of square। what is the property? The property of a square is that the minimum value of a squared term is 0। the minimum value of a squared term is 0, কারণ কি obviously
সব এখানে রিয়েল আছে, সব এখানে রিয়েল আছে, তার মানে একটা স্কোয়ার জীবনেও নেগেটিভ প্রডিউস করতে পারে না। কারণ কি আমরা নিজেই দেখলাম পৃথিবীতে এমন কোনো নাম্বার নেই যাকে দুবার ইটসেলফ মাল্টিপ্লাই করলে একটা নেগেটিভ নাম্বার আসে। রিয়েল নাম্বারস এর কথা বলছি। সো ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্য মিনিমাম ভ্যালু অফ আ স্কোয়ার টার্ম ইজ 0। সো এইটার মিনিমাম ভ্যালু কত? 0। সো লেট আস সাপোজ এই এক্সপ্রেশনটাকে let a x plus b by 2a whole square minus b square by 4s minus 4ac by 4 square, এটাকে সাপোজ আমি একটা ধরলাম m, এটা m কি আমি m ধরলাম। সো therefore minimum of m is equals to, একবার দেখে নি ভালো করে দেখে নি, এটার 0 হচ্ছে এর মিনিমাম ভ্যালু, 0 হচ্ছে এর মিনিমাম ভ্যালু। সো 0 পুট করে দিলাম সিম্পলি a into 0 minus b square minus 4ac by 4 square। সো a আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস অফ b square minus 4ac by 4a। আমি একদম ফার্স্টেই বলেছিলাম এটাকে ডিসক্রিমিন্যান্ট বলে, এটাকে d দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, minus d by 4a। So the minimum value of a quadratic expression is minus d by 4a। এইবার একটা বিষয় আছে যে এটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, কখন আমি বলবো, কিন্তু আপাতত এটা মিনিমাম। সাপোজ এই a টা একটা পজিটিভ আর এটা একটা মিনিমাম টার্ম, এই বিষয়টা ফার্স্টে বললে হতো, বাট আই জাস্ট ওয়ান্টেড ইউ টু ভিজুয়ালাইজ দিস থিংস। কারণ কি a তো মিনিমাম আর ম্যাক্সিমাম মানে a নেগেটিভ পজিটিভ তো হতেই পারে, but what I wanted you to see is that what is the beauty in here। so এখান থেকে আমরা কি দেখেছিলাম, minimum of m is equals to minus d by 4a। এইবার আমার কি ছিল এই মিনিমাম ভ্যালুটা একটা নিশ্চয়ই স্পেসিফিক ভ্যালুর জন্য হয়, m is equals to a into x plus b by 2a whole square minus b square minus 4ac by 4a square ছিল আমাদের কাছে। এবার এই মিনিমাম ভ্যালুটা স্কোয়ারটা 0 হচ্ছে একটা x এর ভ্যালুতে তো 0 হবে, x তো যা ইচ্ছা বসিয়ে 0 হবে না, x একটা স্পেসিফিক ভ্যালুতে 0 হবে। হোয়াট ইজ দ্যাট ভ্যালু? let us simply put this to be 0। এটাই তো 0 নিয়েছিলাম, বলে তো মিনিমামটা এসে। so x is equals to minus b by 2a for minimum of m। এই বিষয়টা অনেক জায়গায় কাজে লাগে। আমি এখন শুদ্ধ বললাম যে এটা ম্যাক্সিমাম হতে পারে, কেন হতে পারে একবার দেখি। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কেমন হয় একটু দেখে নিন। একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ এরকম হয়, for a greater than equals to 0, মানে এইটা greater than 0 obviously, equals to হতে পারবে না, equals to তো হইয়া কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাই থাকবে না। সো equals to a greater than 0। সো ফর a greater than 0 এই রকম একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ হয়, এইটাকে আমরা বলি প্যারাবোলা। কনিক সেকশনে আছে ক্লাস 11 এ, একদম ডিটেইলসে আছে। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনস নিয়ে দেখা যাক, কারণ এই কোয়াড্রেটিক ইকুয়েশনসে অনেক ভালো ভালো অঙ্ক আছে, অনেক ভালো ভালো। কোথায় এক্স অ্যাক্সিস কে কাট করছে, এক্স অ্যাক্সিস কে ওইখানটায় কাট করছে যেগুলো এটা রুটস, সাপোজ আলফা কমা 0, এটা বিটা কমা 0। এই যে টিপ পয়েন্টটা, এখানে টিপ পয়েন্ট থাকবে তো, এখানে টিপ পয়েন্ট থাকবে যেখানে এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু হবে, যেখানে এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু হবে। কারণ কি দেখুন এটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, ইনফিনিটি একটা বহুত বড় কনসেপ্ট, আর সব কিছু মিট করছে এই ছোট্ট পয়েন্টটা, একদম টিপ অফ দ্য ভার্টেক্স। লেট আস সে দিস ইজ দ্য টিপ অফ দ্য প্যারাবোলা। লেট আস সে দিস টু বি সো। এই টিপ or vertex of the parabola তে আমরা দেখতে পাচ্ছি পুরো এক্সপ্রেশনটার ভ্যালু মিনিমাম। সো মিনিমামটা কার জন্য হচ্ছে,
মাইনাস বি বাই 2a, আর মিনিমামটা কি মাইনাস ডি বাই 4a। সো দিস ইজ দ্য পয়েন্ট। একটা গ্রাফের উপর এই মিনিমাম ভ্যালুটা আর ফর হুইচ ভ্যালু অফ x ইজ ইট ইজ মিনিমাম, ওইটা হচ্ছে এই পয়েন্ট। সো সো এবার একটা বিষয় আছে, আমি এটা বলেছিলাম ম্যাক্সিমামও হতে পারে। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখে নেওয়া যাক ব্যাপারটা কি। যদি a লেসার দ্যান 0 হয়, গ্রাফ সেম থাকবে না, গ্রাফ উল্টে যাবে, গ্রাফ পুরো উল্টে যাবে। তখন আমি দেখতে পাচ্ছি এর নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। নেগেটিভ ইনফিনিটি ইজ ভেরি ভেরি স্মল, আর সব কিছু মিট করছে একটা পজিটিভ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালুতে। একটা পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালুতে এরা মিট করছে। তখন এইটার কোঅর্ডিনেট মাইনাস বি বাই 2a কমা মাইনাস বি বাই 4a হবে। কারণ কি, আমার জানার দরকার নেই বি এর ভ্যালু কি, এ এর ভ্যালু কি, আর আমায় জাস্ট এখানে মাইনাসটা বসাতে হবে। বাকি সব ভ্যালু, এইটার ভ্যালু কি হবে না হবে সেটা আমি ডিসাইড করব না, সেটা প্রবলেম ডিসাইড করবে। কারণ আপনি তো বলছেন এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট এটা মাইনাস কি করে হলো? এমন তো হতে পারে বি ইটসেলফ নেগেটিভ, নেগেটিভ ওভার নেগেটিভ ইজ পজিটিভ, আর ডিসক্রিমিনেন্ট ভাবুন নেগেটিভ, সো নেগেটিভ ওভার নেগেটিভ ইজ অলসো পজিটিভ। কোঅর্ডিনেটস গুলো মাপতে হবে। সো এইটা হচ্ছে বিষয় যে কেন a গ্রেটার দ্যান 0 হলে এইটা মিনিমাম, a লেসার দ্যান 0 হলে এইটা ম্যাক্সিমাম। ওয়াই? এটা অবভিয়াসলি সাপোজ এটা আলফা কমা 0, এটা বিটা কমা 0, এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, আলফা বিটা a b যা ইচ্ছা। এবার একটা স্পেশাল নেম আছে, এই প্যারাবোলাটার নেম হচ্ছে হ্যাপি প্যারাবোলা। আশা করি বুঝতেই পারছেন কেন। এটা একটা স্মাইলি ফেসের মতো, এটা মুন্ডি দিলে একটা স্মাইলি ফেস হয়ে যায়। আর এটা অবভিয়াসলি স্যাড প্যারাবোলা। এটা জাস্ট একটা স্পেশাল নেম, যেরকম ওই লগারিথমিক কার্ভটার স্পেশাল নেম ছিল ওল্ড ম্যান কার্ভ, এইটার জাস্ট a গ্রেটার দ্যান 0, যেটাকে আমরা লিডিং কোএফিশিয়েন্টও বলে থাকি। লিডিং কোএফিশিয়েন্ট, কেন লিডিং কোএফিশিয়েন্ট বলি? Because it decides the nature of the graph. It decides whether the expression will have a minimum value or a maximum value. তাই জন্য এটাকে লিডিং কোএফিশিয়েন্ট বলি, দ্যাটস অল। সো এই লিডিং কোএফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে এটা হ্যাপি না স্যাড। আর যেহেতু a গ্রেটার দ্যান 0 হলে একটা ডিফারেন্ট, a লেসার দ্যান 0 একটা ডিফারেন্ট, এটাকে আমরা একটা স্পেশাল নাম দিলাম, দেখতে ওরকম বলে তাই। সো এটা গেল গ্রাফের পার্ট। আমরা অলমোস্ট অনেকটাই কভার আপ করে দিয়েছি, অলমোস্ট পুরোটাই হয়ে গেছে। এবার তাহলে একটু প্রবলেমসে আসা যাক। কোয়াড্রেটিক আরো অনেক কিছু আছে, এটা সবকিছু অ্যাকচুয়ালি থিওরি ভাবে বোঝানো যায় না, প্রবলেমস করতে করতে প্র্যাকটিস করতে করতে আসে। সো দ্যাট ইজ সাপোজ প্রবলেমস। একটা সিম্পল বেসিক প্রবলেম দিয়ে শুরু করি যাতে একটু ওয়ার্ম আপ হয়। লেটস সে we have an equation suppose x square minus 2 root 2 plus root 3x plus root 6 equals to 0. If alpha and beta are the roots of this equation, then find the value of 1 by alpha square plus 1 by beta square. So feel free to pause this video and try this sum. I suppose যে আপনারা পজ করে একবার ট্রাই করে নিয়েছেন, আশা করি অ্যানসারও পেয়ে গেছেন। এবার ব্যাপারটা হচ্ছে এইটা রুট বের করতে গেলে কাল ঘাম ছুটে যাবে।
রুট অত সহজে বেরোবে না। কিন্তু আমি একটা প্রপার্টি জানি, কি প্রপার্টি? alpha plus beta is equals to minus b by a, alpha beta is equals to c by a. Remember it, summation of the roots is minus b by a, product of the roots is c by a. এই derive করলাম কিছুক্ষণ আগে। সো এইটাকে আমি একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে মানব। bx plus c, এখানে a এর সাথে এটার সাথে এটাকে কম্পেয়ার করব। a এর ভ্যালু 1, b এর ভ্যালু মাইনাস অফ 2 root 2 plus root 3 আর c এর ভ্যালু root 6. So simple. Therefore alpha plus beta is minus of b is minus of this thing, minus minus gets cancelled out, আর 2 root 2 plus root 3 by 1 করলে একই জিনিস পড়ে থাকবে। alpha beta is c by a, that is root 6. So ব্যাস আমার তো প্রবলেম শেষ। 1 by alpha square plus 1 by beta square find out করতে, alpha square plus beta square plus alpha beta whole square। আশা করি বুঝতে পারছেন কেন আমি এটা সিম্পলি এভাবে সিম্পলিফাই করে লিখলাম বা কম্বাইন করে লিখলাম। এখানে ওই alpha beta whole square by alpha square হবে beta square, alpha beta whole square by beta square হবে alpha square, ওটাই যে সুন্দর করে alpha square plus beta square লিখলাম। সো a square plus b square এর ফর্মুলা কি? a square plus b square এর ফর্মুলা হচ্ছে a plus b whole square minus 2ab, আর নিচে তো ab বসে আছে। ব্যাস alpha beta root 6, alpha plus beta এই হচ্ছে পুরো বস্তুটা, 2 root 2 plus root 3 whole square minus 2 root 6 by root 6 এর whole square 6. So এইটা আসবে 2 2 এর 4, root 2 into root 2 কোথায়? 2, 2 এর 2 4 এ 8 plus b square কত? root 3 whole square 3 plus 2ab, 2 2 এর কত হয়? 4, root 2 into root 3 কত হয়? root 6, so 2, আর 2 2 এর 4, সরি এটা 4 হবে, minus 2 root 6 by 6. খুব বাজে অ্যান্সার আসছে, বাট আমরা জাস্ট মেথডটাকে দেখলাম। সো দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার। যারা এসেছে ভেরি ওয়েল, ভেরি গুড। যারা মেথডটা গ্রাস্প করতে পেরেছে অবভিয়াসলি ভেরি গুড, কিন্তু একটু ক্যালকুলেশনটা ভালো করে করতে হবে। সেকেন্ড প্রবলেম, আমি আগের দিন বা আগের ভিডিওতে একটা প্রবলেম দিয়েছিলাম, এইখানটাতে আমি সেম প্রবলেমটাই দেব, কিন্তু এবার একটু মজা থাকবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ root under 6 plus root under 6 plus root under 6 factorial. Find the value of this. So feel free to pause the video and try to give this problem, I should say this is a beautiful problem, give this as a try. I suppose you have paused it and gave it a try, and whoever got plus 3 and minus 2, they all of them are wrong. Let's see why. Solution. As usual, আমি সাপোজ এই পুরো বস্তুটাকে root 6 under root 6 প্লাস এরকম চলতে থাকছে। সাপোজ আমি এটা x ধরলাম, সাপোজ আমি এটাকে x ধরেছিলাম, x ধরলাম। আগের দিন কি বলেছিলাম? ইনফিনিটি ইজ পার্সপেক্টিভ ডিপেন্ডেন্ট। এখান থেকে দেখলেও ইনফিনিটি, এখান থেকে দেখলেও ইনফিনিটি, এখান থেকে দেখলেও ইনফিনিটি। তার মানে যদি আমার পুরো টার্ম, if my whole term is x and the copy paste of the whole term is inside it, so that would also be x. Simple. So root under 6 plus x equals to x, or 6 plus x equals to x square, or x square, so এটা মাইনাস হবে, minus x minus 6 equals 0. আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x minus 3 into x plus 2
ইকুয়ালস টু 0 এটা মিডল টার্ম সিম্পল ফ্যাক্টরাইজেশন করলে আপনি দেখতে পারেন যে -3 + 2 হয় সে x আর এটাকে সলভ করলে কি পাচ্ছি x * x x² -3x + 2x -3x + 2x হচ্ছে -x আর 2 * -3 is minus সো এখান থেকে কি পাচ্ছি x = 3 আর -2 but a very popular mistake. -2 is not the answer. 3 is the correct answer. So যাদের এই দুটোই বেরোচ্ছিল তারা রং তাদেরকে -2 টা বাদ দিতে হবে +3 টা is the correct answer because suppose এটা single correct option আর এটা +4 marks. Suppose the marks is 4 +4 আর যদি ভুল হয় এটা -2 একটা যদি ভুল হয়ে যায় সাপোজ একটা অপশনে 3, -2 আছে আর একটা অপশনে মাত্র 3 আছে আপনারা 3, -2 দিলেন আপনারা এই নেগেটিভটা পাবেন পজিটিভটা হবে না তাই জন্য আমি বললাম পুরোটা ভুল +3 is the correct answer ফার্স্টেই বলেছিলাম এগুলো রিয়েল নাম্বারস root over any real number is positive এটা একদম মন্ত্রের মতো পাঠ করতে হবে মানে পুরো মন্ত্রের মতো গিলে নিতে হবে এটাকে root over real number is positive because root under -1 into -1 is not 1 but it is -1 কারণ কি কমপ্লেক্স নাম্বার যেদিন থেকে বানানো হয়েছিল বা ইনভেন্ট করা হয়েছিল তখন থেকে এই রুলটা আমরা ফলো করি তাই জন্য therefore correct solution x equals to 3. Let's check into problem number 3. We are given with x to the power root x is equals to root under x to the power x. বলেছে solve for x. So feel free to pause the video and try this problem and keep watching to learn how to solve this problem. So I suppose যে তোমরা একবার পজ করে দেখে নিয়েছো মানে সলভ করার চেষ্টা করেছো so let's see how to solve this problem. Solution. Let's see x to the power root x is equals to root under x to the power x যেটাকে লিখে যেতে পারে x to the power root x so x to the power x whole দেখুন root under x to the power x so x to the power x whole to the power half because we know root over a is a to the power half a এর এখানে x to the power x থাকুক x to the power x to the power x থাকুক doesn't matter এইটার whole to the power half ও হবে এই x এর সাথে half multiplied হয় না এই x এর সাথে half multiplied হয় এই x টার সাথে কেন একবার চট করে দেখে নি 3 to the power 3 to the power 3 যদি আমি হোল স্কয়ার করি তার মানে কি 3 to the power 3 to the power 3 into 3 to the power 3 to the power 3 তাই তো আমি জাস্ট এখানে 3 টা নিলাম যা ইচ্ছা নাম্বার নিতে পারতাম এবার দেখছি বেস আর সেম মাল্টিপ্লাইড তো পাওয়ার গুলো প্লাস হয়ে যাবে 3 to the power 3 plus 3 to the power 3 এইটার মানে কি এইটার মানে 2 into 3 to the power 3 না তাহলে পাওয়ারটা কার সাথে মাল্টিপ্লাইড হলো পাওয়ারটা এইটার সাথে মাল্টিপ্লাইড হলো সিম্পলি এখানে পাওয়ারটা সেই এইটার সাথেই মাল্টিপ্লাইড হবে এইটার সাথে x to the power x by 2 এখানে একটা ব্যাপার আছে কি ব্যাপার আমি দেখতে পাচ্ছি বেস গুলো সেম তার মানে কি root x equals to x by 2 so suppose whole square করে দিলাম তাহলে 4x equals to x square or x into x minus 4 equals to 0 I suppose it is quite understandable why কারণ হোল স্কয়ার করলে root x এর স্কয়ার x হয় x into 2 স্কয়ার আছে 2 স্কয়ার মানে 4 4 into x হচ্ছে 4x আর x স্কয়ার করলে x স্কয়ার এটা ওদিকে নিয়ে গেলাম x কমন নিলাম x minus 4 করলাম
সো এখান থেকে আমরা কি পাচ্ছি x equals to 0 আর 4 কিন্তু 0 যদি এখানে বসাই 0 to the power 0 is indeterminate. That means what? We cannot determine the value of 0 to the power 0. That is why 0 to the power 0 যেখানে থাকবে indeterminate হয়ে যাবে আর ওই কি বলবো x equals to 0 ইকুয়েশনটা সলিউশন হবে না। So x equals to 4 is a solution. Very well. আমরা দেখতে পাচ্ছি কেন 4 to the power root 4 কত 4 স্কয়ার 4 to the power root 4 কত 4 স্কয়ার যেটা 16 আর root under 4 to the power 4 কত 4 to the power 4 whole to the power half এটা তার মানে 4 to the power x by 2 4 to the power 4 by 2 4 আর 4 by 2 কত হয় 2 4 to the power 4 by 2 হয় 4 স্কয়ার যেটা equals to 16 তার মানে 4 is matching কিন্তু একটা বিষয় 1 to the power 1 কত হয় 1 1 to the power 1 কত হয় 1 1 to the power root 1 কত 1 root under 1 to the power 1 কত 1 so x equals to 1 যখন হচ্ছে ইকুয়েশনটা আমার ম্যাচ করছে but we cannot derive it mathematically no that is not possible তার মানে আমরা কোথাও ভুল করছি স্লাইট ভুল করছি এটা এখনই দেখলাম x to the power root x আর এটা x to the power x by 2 taking log on both sides log of x to the power something আগে চলে আসবে log x পড়ে থাকবে এখানেও সেম আমরা আশা করি এই ফ্যাক্টটা জানি যে 3 into 0 is equals to 2 into 0 but that does not mean আমরা 0 0 কেটে দেব that is wrong because 0 by 0 is indeterminate why 0 into 0 is 0 0 into 1 is 0 0 into anything is 0 there is no particular answer to this solution there is no particular answer this cannot be determined therefore that is why this is indeterminate তাই জন্য 0 0 আমরা কেটে দিতে পারি না তাহলে তো 3 equals to 2 হয়ে যেত যেটা পসিবল না সো তাই জন্য যখন একটা ইকুয়েশনে আমরা বাঁ দিক আর ডান দিক থেকে একটা ভেরিয়েবল কেটে দিই আমাদের এনশিওর হতে হবে ভেরিয়েবলটা 0 নয় এখানটায় log x ক্যান্সেলড for log x not equals to 0 কেন log x হচ্ছে একটা ভেরিয়েবল এখান থেকে দেখতে পাচ্ছি root x equals x by 2 x আসবে 0,4 but x equals 0 does not satisfy the equation doesn't satisfy the equation therefore x equals to 4 আমরা পাচ্ছি but what happens if log x equals to 0 therefore if log x equals to 0 x equals to 1 আমরা পেয়ে গেলাম so solutions to this problem is 4 and 1 so what did we learn from here we learned from here two things 0 আমরা এদিক থেকে কাটতে পারবো না কাটতে যদি হয় log x মানে শ্যানন কোয়ান্টিটিটা not equals to 0 হবে আর সেকেন্ড অফ অল জানতে পারলাম একটা ইকুয়েশনকে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেট করা যাবে না আমরা যে একটা ইকুয়েশনকে এদিক ওদিক কেটে দিলাম অ্যাকচুয়ালি এদিক ওদিকটা কাটলাম ওরাও একটা ভ্যালু আছে ওদের একটা ভ্যালু আছে ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তবে কি আমরা প্রত্যেকটা সলিউশন পাবো একটা পার্টিকুলার প্রবলেমে সো উই নিড দিস টাইপ অফ প্রবলেমস ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ প্রবলেমস ওয়্যার উই ফাইন্ড টু ওয়েজ টু অ্যাপ্রোচ টু দ্য সেম পয়েন্ট কিন্তু আমাদের ইন্টেলিজেন্টলি কারেক্ট ওয়েটা খুঁজে বার করতে হবে এখানে যেরকম লগটা হচ্ছে কারেক্ট ওয়ে এবার আরো ভাবে করা যেতে পারে বাট এই লেভেলে এইটুকুই এনাফ না
let's problem number 4. Let's see এখানে একটা বিউটিফুল প্রবলেম দেওয়া যাক। solve for x where x equals to root under 500 into 501 into 502 into 503 plus 1. It is starting লাগছে, what to do? So I would like you to try করুন, আর ready থাকলে please continue to watch the video in order to get the solution. So আশা করি আপনারা একবার পজ করে ট্রাই করে নিয়েছেন। এখন সলিউশনটা দেখা যাক। সলিউশন সলিউশন কিভাবে করতে পারি? এখানে দেখতে পাচ্ছি একটা সাংঘাতিক টার্ম আছে, এটাকে মাল্টিপ্লাই করতে করতে আমার এক্সামের অর্ধেক ঘন্টা চলে যাবে। তারপর কারেক্টলি মাল্টিপ্লাই করতে হবে, জানাতেই করলে চলবে না, আবার রুট করতে হবে। So it will take much time. We need to do problems in maths in intelligent manner. Let's solve it intelligently. Let 500 equals to 1. আপনারা 501 কে y নিতে পারেন, এটাও y নিতে পারেন, এটাও y নিতে পারেন, আপনাদের ইচ্ছা। Therefore এই এক্সপ্রেশনটাকে লেখা যেতে পারে root under y into y plus 1 into y plus 2 into y plus 3 plus 1. এবার সাপোজ আমি এই y আর এই y plus 3 কে মাল্টিপ্লাই করলাম, কি হবে? y into y plus 3 কত হয়? y square plus 3y না? আর y plus 1 into y plus 2 কত হয়? y square plus 2 into y, 2y, 1 into y, y, 2y plus y, 3y plus 2 plus 1. আরে বাপরে, এখানে সেম টার্ম পেয়ে গেছি একটা। আমার মাথায় কি আসছে? আমার মাথায় আসছে বাপরে, তাহলে তো আমি এটা একটু স্কোয়ারের মতো দেখতে লাগছে, এটা স্কোয়ারের মতো দেখতে লাগছে। এবার কেন আমার মাথায় স্কোয়ারের মতো দেখতে লাগছে এখনই দেখে নি কেন। We know 1 plus 1 equals 2, তো সবাই জানে obviously. So 2 equals to 1 plus 1 ও লেখা যেতে পারে, এই 2 কেও লিখতে পারি 1 plus 1. So root under y square plus 3y into y square plus 3y plus 1, আর এইটা সাপোজ আমি ব্ল্যাকে লিখলাম plus 1 plus 1. এটা এই প্লাস 1টা এখানে ছিল, সিম্পলি বসে। সো এবার দেখা যাবে এবার এখান থেকে কি ডিরাইভ করতে পারি। এখান থেকে কি লিখতে পারি? রুট আন্ডার, এবার এইটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করলাম। নোট দ্যাট আমি এই প্লাস 1টার সাথে এটাকে ডাইরেক্টলি মাল্টিপ্লাই এখন করছি না, ফার্স্টে এই এক্সপ্রেশনটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করছি। কি হবে? y স্কয়ার প্লাস 3y ইনটু y স্কয়ার প্লাস 3y প্লাস 1 প্লাস, এবার এইটার সাথে 1 কে মাল্টিপ্লাই করলে তো এইটাই ফেরত পেয়ে যাব, আর প্লাস 1 পরে আছে, এইটার এটা সেম না, this and this are same, so I can take this as common. আর এই ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? এই বস্তুটা। আর এই কার সাথে মাল্টিপ্লাইড ছিল? এই মাল্টিপ্লাইড ছিল 1 এর সাথে। so wow, how means কোথায় ডিডিউস করে দিলাম, এটা তো একটা স্কোয়ারড হয়ে গেল। so y স্কয়ার প্লাস 3y প্লাস 1, এটাকে obviously স্কয়ার আছে, রুট আছে, রুট আর স্কয়ার কেটে যাবে, y স্কয়ার প্লাস 3y প্লাস 1, আর আমি y 500 ধরেছিলাম। wow, how beautiful is this problem. এই প্রবলেম আমাদের একটা লেসন দিল। কি লেসন? যখন আমরা একটা কমপ্লেক্স কন্ডিশনে পড়ব তখন আমাদের ইন্টেলিজেন্টলি প্রবলেম অনুযায়ী এই এন্টিটিটা যেটা একে কমপ্লেক্স বানাচ্ছে তাকে একটা অ্যালজেব্রা দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে কমপ্লেক্সিটিকে আমি অ্যালজেব্রা দিয়ে রিডিউস করতে পারি, কিন্তু obviously it is not applicable everywhere. অ্যালজেব্রা sometimes এটাকে কমপ্লেক্স ইটসেলফ করে দিতে পারে, তখন সিম্পল অ্যারিথমেটিক চাই। Now let us check into another problem.
a very interesting problem. Problem number 5. আশা করি we know what is mod x. Mod x is the absolute value of x, which can be defined as minus x for all values less than x and plus x for all values greater than equals to x. তার মানে কি mod of -4 হবে, এটা কি -4 কি -4 0 থেকে লেস না, সো -4 বাইরে চলে আসবে আর তার আগে একটা মাইনাস বসে যাবে, সো দিস ইজ +4. এগেইন যদি mod of +4 হয়, +4 কি directly x greater than 0, x greater than 0, 4 is greater than 0, so simply 4 চলে আসবে বাইরে. Therefore we can see that modulus is giving us two different solutions for the particular problem. So আমি এই স্টেটমেন্টটা কেন বললাম, এই পার্টিকুলার স্টেটমেন্টটা কেন বললাম যে mod x দুটো ভ্যালু দেয়, এখনই জানতে পারবো কেন. Solve for x mod x whole square minus 2 into mod x minus 8 equals to 0. So এবার পজ করে আপনারা একটু ট্রাই করুন এই ইকুয়েশনটাকে কি করে সলভ করেন. mod x একটা নোন কোয়ান্টিটি, এটা ক্লাস 8 থেকেই কম্পিউটারে আছে, অনেক স্কুলেই আছে, কখনো ক্লাস 9 থেকেও থাকতে পারে. এনিওয়েজ, সো এইটাকে একবার সলভ করার চেষ্টা করুন. আই সাপোজ একবার পজ করে এটা সলভ করার চেষ্টা করেছেন. So let's see the solution. What does the solution say? দেখা যাক, আগে একটু mod x টাকে y ধরে নিই যাতে ইকুয়েশনটা একটু ভদ্রসভ্য দেখতে হয়. Therefore এটা হয়ে যাবে y square minus 2y minus 8 equals to 0. 8 কে কি লিখতে পারি, 8 is equals to 4 into 2. 2 কে কি লিখতে পারি, 4 minus 2. Therefore y square minus 4y plus 2y minus 8 equals to 0. কেন লিখলাম, কারণ কি এখান থেকে দেখতে পাচ্ছি minus 2 is equals to 2 minus 4. minus 2 equals to 2 minus 4. Simply minus 2 কে আমি 2 minus 4 দিয়ে রিপ্লেস করে দিলাম আর এখানটা আমি পেলাম minus 4y plus 2y minus 8 equals to 0. সো এখান থেকে কি লিখতে পারি, যে y minus 4 into y plus 2 equals to 0. একবার দেখে নি কেন, y into y হয় y square, minus 4 into y হয় minus 4y, plus 2 into y হয় plus 2y, minus 2y হলো আর minus 4 into plus 2 minus 8. So y equals to 4 আর y equals minus 2. বাট আমার তো y এর ভ্যালু চাই না, আমার তো mod x এর ভ্যালু চাই. আর এখানটাই এসে কেমনটা লাগছে, mod x equals to 4. সো আমার x এর কি কি ভ্যালু হতে পারে যেটি আমার mod করলে 4 দেয়. Think it very carefully. Mod 4 is 4, but mod of minus 4 is also 4. তো বলেছিলাম এটার দুটো সলিউশন হয় অ্যাকর্ডিং টু x. সো যখন আমাদের mod x equals to any constant থাকে, a হচ্ছে কনস্ট্যান্ট, তখন x হয়ে যায় প্লাস মাইনাস a. সো সিম্পল, এখান থেকে কি হয়ে যাবে, x is equals to প্লাস মাইনাস 4. বাট এবার একটু সেকেন্ডটায় দেখা যাক, mod x আসছে -2. Can this be possible? দুনিয়াতে এমন কোন ভ্যালু আছে যার অ্যাবসলিউট ভ্যালু ইটসেলফ নেগেটিভ? দুনিয়াতে এমন কোন ভ্যালু আছে যে কি এই কন্ডিশনে পড়লে মাইনাস দেবে? রিয়েল ওয়ার্ল্ডে, এখন কমপ্লেক্স ওয়ার্ল্ডের কথা না, রিয়েল ওয়ার্ল্ডে সো এমন কোন ভ্যালু নেই. কারণ কি mod x এর ইটসেলফ রেঞ্জ কত, mod x কোথা থেকে কোথায় যায়, mod x এর মিনিমাম ভ্যালু 0 হতে পারে আর পজিটিভ ইনফিনিটি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু. কেন বললাম, x এর ভ্যালু তো 0 হলে 0 তো হবে, কিন্তু x এর ভ্যালু যদি নেগেটিভ হয় কিন্তু পজিটিভ ভ্যালু দেবে, x এর ভ্যালু যদি নেগেটিভ হয় পজিটিভ ভ্যালু দেবে. তাই জন্য দিস ইজ নট পসিবল. a mod x equals to -2 পসিবল না. Therefore solutions of x is +4 or -4. সেখান থেকে আমরা কি দেখলাম,
এখান থেকে আমরা লার্ন করলাম যে mod x যদি a হয় তাহলে x হবে প্লাস মাইনাস a। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য প্রবলেম। যেহেতু মডটা আছে, you know what is mod, what is factorial from lower classes only. Problems based on this concept or factorial concept may come in the exams. So এবার before ending my lecture today, একটা বিউটিফুল প্রবলেমটা, ঠিক বিউটিফুল না মানে এই প্রবলেম থেকে আমরা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট লার্ন করি, প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখেন কি কনসেপ্ট। লাস্ট ইকুয়েশন, লাস্ট প্রবলেম, সলভ ফর x square plus 1 by x plus 10x equals x square plus 1 by x. Solve for this. Now এটা আশা করি আপনাদের স্ট্রেট ফরওয়ার্ডই হয়ে যাবে, বাট অনেকটা means 90% of the people will do a little problem over here. So feel free to pause the video and try this problem, and when you're ready keep watching to learn how to solve this problem. দেখা যাক what is the solution. সলিউশনটা কি দেখে নেওয়া যাক। এটা তো ডাইরেক্টলি দেখা যাচ্ছে x square plus 1 by x plus 10x equals to x square plus 1 by x। আরে ভাই এই দুটো তো সেম, আরে তো কেটে যাচ্ছে ডাইরেক্টলি, 10x আসছে 0, x আসছে 0, so x must be 0 is a solution. Wrong. X equals to 0 is not a solution to this equation. In fact, this equation has no solution. কেন দেখেন, একটা টার্ম আছে এখানে 1 by x, এখানে একটা টার্ম আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো টার্মটার অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নেই ইকুয়েশনে, কারণ কি কেটে যাচ্ছে, কিন্তু এই টার্মটার একটা সিগনিফিকেন্স আছে, ভেরি লিটল সিগনিফিকেন্স, যেটাই কিনা আসল টুইস্ট। 1 by x, 1 by 0 কত হয়? This is undefined. কারণ এই 0 এর সাথে এমন কোনো নাম্বার নেই যাকে মাল্টিপ্লাই করলে 1 আসবে, 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন 0ই আসবে, আর এটা তাই জন্য undefined. This is not a number, this is an undefined quantity. এটা একটা undefined quantity, আমরা এটা ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না। এই আনডিফাইন্ড এর মানে এটাই আফটার অল। সো যদি ইকুয়েশনে আনডিফাইন্ড চলে আসে, ইকুয়েশন আমার ভ্যালিড থাকবে না। ম্যাথস তো বলেছে ইকুয়েশনকে ভ্যালিড করার জন্য আমার সব ডিফাইন্ড কোয়ান্টিটি চাই। ম্যাথস বলেছে আনডিফাইন্ড থাকলে ওই ভ্যালু আমি নেব না। সো ম্যাথসের কথা তো শুনতে হবে ভাই, ম্যাথস করছি ম্যাথসের কথা শুনবো না, তাই জন্য এটা কেটে যাবে। বাট x এর ভ্যালু 0 যদি আমি এখানে আবার বসাই, equation will get undefined. If x equals to 0 is put in the given equation, we get an undefined value of 1 by 0. Therefore, no solution. This equation has no solution. বা আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে x belongs to phi, phi হচ্ছে null set. So phi সেটের একটা ব্রিফ আইডিয়া আছেই সবার। So we know that phi is null set, আর এটা আমরা তখন লিখি যখন কোনো ইকুয়েশনের কোনো সলিউশন নেই। তাই জন্য x belongs to phi, that is x has no such value that can satisfy this solution, মানে this equation. এখান থেকে কি লেসন লার্ন করলাম? লেসনটা হচ্ছে যখন কোনো ইকুয়েশন সলভ করব বা কোনো প্রবলেম সলভ করব, যে ভ্যালুটা পাবো সেটা রিচেক করতে হবে, সেটা আবার এখানে বসাতে হবে আর রিচেক করতে হবে যে আমার বাঁ দিক ডান দিক মিলছে কিনা, আর আমার কোনো আনডিফাইন্ড ভ্যালু আসছে কিনা। এখানে যেরকম x equals to 0, এখানে তো x স্কয়ারের জায়গায় log x দিতে পারতাম,
আর 1/x এর জায়গায় সাপোজ x দিলাম। সো আবার এটা কেটে যেত, মানে এখানেও সেম জিনিসটা বসালাম, আবার x 0 আসতো, কিন্তু log 0 কি ডিফাইন্ড? log 0 is undefined. There is nothing named log 0, তাই জন্য এটা আবার আনডিফাইন্ড হতো আর x এর কোনো সলিউশন থাকতো না। এখান থেকে তাই জন্য একটা ভেরি বিগ লেসন আমরা শিখতে পারলাম যে রিচেকিং ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। উই হ্যাভ টু রিচেক, we have to recheck whether the particular value is actually satisfying the equation or not. আমাদের এটা করতে হবেই, নাহলে we will get the wrong answers. So friends, এটাই আজকের জন্য লাস্ট সাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। সো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। সো আজকের জন্য এইটুকুই।